সব দোষ আমার, সব দোষ আমার। তুমি এভাবে বলো না দিদি। না না, আমার আর বলার মুখও নাই ইন্দিরা। আমি আমাদের বাড়ির একটা ছেলে মেয়েকেও মানুষ করতে পারি না, আর বলার মুখ নেই। সব দোষ আমার। দিদি আমার কথাটা শোনো না দিদি। শুনতে পেলি বড় মা কি বললো? বড় মা কি বললো শুনলি তো? খুব ভালো লাগলো না কথাগুলো শুনতে? ভাব কতটা কষ্ট দিচ্ছিস তুই। আমি আদিত্য, ও আদিত্য বল না বাবা, কি হয়েছে বল না। ঝগড়া হয়েছে? কি হয়েছে শুধু হাতে? কিছু একটা হয়েছে। কোথায় গেল সুদীপা? কোথায় যেতে পারে ও? সুদীপার জন্য আমার এত চিন্তা কেন হচ্ছে? কেন ভাবছি আমি ওর কথা এত? ঠিক আছে তো? সুদীপা, আই এম সরি। সুদীপা বাড়ি চলো প্লিজ। সুদীপা, আই এম রিয়েলি সরি। প্লিজ বাড়ি চলো সুদীপা, প্লিজ। আমি ভুল বুঝেছি, বাড়ি চলো সুদীপা প্লিজ। সুদীপা, আপনি? কি রে বোন, কি দেখছিস ওখানে? দাদা উনি। না রে বোন, আদিত্য না, অন্য কেউ। ভুলে যা, আমাদের ওদের ভুলে যেতেই হবে। সব জেনে বুঝেও কেন কেন আমি ওনাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। কি ব্যাপার? সামনে তো পুলিশ চেকিং হচ্ছে কেন? আপনি এই গাড়িটার পিছনটা চেক করুন, আমি ওই গাড়িটা দেখছি। ইয়েস স্যার। এত রাতে কোথায় যাচ্ছেন আপনারা? বুমা, আপনি? স্যার কোথায়? আপনি ঠিক আছেন তো? এত রাতে কোথায় যাচ্ছেন? আর এনারা কারা? আমাকে একটু খুলে বলুন। আমি সুদীপার দাদা। দাদা? সে তো বুঝলাম, তা কিরকম দাদা? ম্যাডাম, আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখি। তরুণবাবু, উনি আপনাদের স্যারের দাদা, আমার ভাসুর, আর উনি আমাদের বন্ধু। ও সরি সরি, কিছু মনে করবেন না। আপনি স্যারের দাদা মানে সেনা বিভাগে আছেন, তাই তো? আসলে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। এই সব গাড়ি দাঁড় করিয়ে আমরা চেকিং করছি সারাদিন ধরে। আপনি কিছু মনে করবেন না, আপনারা আসুন। চল টিনা। এই এটা সরাও। স্যার নেই, দিদুনি এত রাতে কোথায় যাচ্ছেন? কোনো বিপদ হলো নাকি? স্যারকে একটা ফোন করব, যদি কোনো বিপদ হয়। না একটা ফোন করি। দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। दाल में तो कुछ काला जरूर है, देखते হচ্ছে। আপনি তাকে যথাযথ ভালোবাসা দেননি, তাই তো সেই তোমার কাছে ভালোবাসা খুঁজতে গেছে। মানুষ তো ভালোবাসা খোঁজে স্যার, ও খুঁজছে। বাড়ি যান মিস্টার চৌধুরী, সুদীপা সেফ জায়গাতেই আছে।
হ্যাঁ তরুণবাবু বলুন, কোনো সমস্যা? না মানে এই বৌমাকে দেখলাম স্যার। ও কোথায়, ঠিক আছে তো? একজন ভদ্রলোক ছিলেন, কি বলেন কি দাদা, না মানে গাড়িতে। তাহলে কেন ফোন করেছেন আমাকে? কেউ যদি বলে যে সে তার দাদার সাথে আছে, তাহলে আপনি আমাকে কেন ফোন করবেন? হাউ ডেয়ার ইউ! আর এত রাতে আপনি আমাকে ফোন করে না ডিস্টার্ব করতে পারেন না। না আসলে স্যার দাদা বললো না, বললো। শাট আপ, একদম চুপ করুন। স্যারের কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, আমাকে তো জানতে হবে, আমাকে ওই গাড়িটা ফলো করতে হবে। আদিত্য, আদিত্য কি হয়েছে বাবা? মাকে খুলে বল না, কি হয়েছে বল। ঠকিয়েছে মা, সুদীপ বাবাকে ঠকিয়েছে। সুদীপা, এই আদিত্য, আদিত্য আমার দিকে তাকা, তাকা। সুদীপার মতন মেয়েরা কাউকে ঠকাতে পারে না। তোর কোথাও একটা ভুল হচ্ছে বাবা। আমি বলছি মেয়েটাকে এতদিনেও চিনতে পারলি না? সুদীপা এটা করতে পারে না, আমি বলছি, তোর মা বলছে। তোমরা আমাকে কতটা জায়গা দিয়ে দিলে, এবার আমি সমস্ত কথা মনে রেখে তোমাদের সংসারে ভাঙন ধরাব। আমি তোমাদের একদমই শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। বোন চাটা দে। টিনা চা। থ্যাংক ইউ। কি হলো, উঠলি কেন? তোমরা বসো না, আমি আছি এখানে। আজকে আমি বাড়ি ফিরলাম না, এত রাত হয়ে গেল। ওর বাড়ি থেকে তো কেউ আমাকে একটা ফোন করলো না, আমার একটা খোঁজ অব্দি দিল না। আপনি তো জানেন না মিস্টার চৌধুরী, আমি সব দেখে নিয়েছি, তারপরেও আপনি আমার একটা খোঁজ নিলেন না। তাহলে সব মিথ্যে ছিল? কি হলো বোন, কি ভাবছিস? ও বাড়ি থেকে তো কেউ একটা খোঁজ নিল না দাদা। কেন নেবে, কার কি এসে যায়? দূর বাবা, আমাকে এখানে টেনে নিয়ে এসে কি শুরু করলি বলতো তোরা? আচ্ছা নাইট ক্লাবে না হয় যাবো না বুঝলাম, কিন্তু এখন কোথায় যাচ্ছি সেটা তো অ্যাটলিস্ট বল। টিনা আমি কিছু জানি না, আমার কিছু ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না রে। উফ, তোদের এই প্রেম না শেষ হয় না। আর এত নাটক করিস কেন বলতো? আর যদি এতই ভালোবাসা থাকে তাহলে এরকম দূরে দূরে থাকিস কেন তোরা হাজবেন্ড আর ওয়াইফের থেকে? হ্যাঁ বল। আর এই যে সুদীপা, আমার একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আদিত্যকে ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। বাসি, খুব ভালোবাসি। আর আমি সেই জন্যই তো চাই উনি যেটাতে ভালো থাকেন সেটাই যেন করেন। যার সাথে ভালো থাকতে চান